দর্শক, রাজনীতিতে এখন পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রুহুল কবির রিজভী বলছেন, উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। এই কথাটা বলেছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে। তিনি বলেছেন যে উপদেষ্টাদের কোনো কোনো কার্যক্রমে নিরপেক্ষতা থাকছে না এবং নির্বাচনের সময় যদি এটা চলতে থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন পড়বে। একথা বলার পরপরই নাহিদ ইসলাম সেই বিতর্কে যোগ দিয়েছে, আসিফ মাহমুদ যোগ দিয়েছে, হাসনাত আবদুল্লাহ যোগ দিয়েছে এই বিতর্কে। তারা কাউন্টার উপস্থাপন করেছেন নানান যুক্তি। এখন তার পাল্টা হিসেবে ইতিমধ্যে মির্জা আব্বাসও বক্তব্য দিয়েছেন যে 111-এর সবচেয়ে ভিকটিম হচ্ছে বিএনপি, সুতরাং বিএনপি কিভাবে 111 আনার পায়তারা করছে। এখন যে কথাটি বলেছেন মির্জা ফখরুল, তার সপক্ষে রুহুল কবির রিজভীও কিন্তু ওই একই কথা বলছেন যে উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, আর উপদেষ্টারা দল গঠন করলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক, অবশ্যই। তবে আসিফ মাহমুদ বলেছেন কিন্তু যে যদি উপদেষ্টারা রাজনীতি করতে চায় তাহলে তারা সরকার থেকে বের হয়েই রাজনীতি করে। তার মানে এখন পর্যন্ত তারা করছে না, এই কথাটাই বলার চেষ্টা করেছেন আসিফ মাহমুদ। শুক্রবার সকালে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন। বিগত সরকারের অধিকাংশ আমলা এখনো দেশ চালাচ্ছেন জানিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে নিরপেক্ষ সরকার, সুষ্ঠু নির্বাচন করা তাদের দায়িত্ব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনন্তকাল ধরে কোনো সংস্কার চলতে পারে না। শেখ হাসিনার চক্রান্তে আরাফাত রহমান কোকোর এক প্রকার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও তিনি দাবি করেন। অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের কাজ করে যাবে, কিন্তু জনগণ ভোট দিতে পারে না, আর আপনারা সংস্কার করেন, আগে সংস্কার পরে নির্বাচন। এজন্য শেখ হাসিনার প্রতিচ্ছবি, আগে সংস্কার পরে নির্বাচন, শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তার সাথে মিলিয়ে তিনি এই কথাটি বলছেন। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে যে ওইটাই, যে দুটা তিনটে বিষয়ে পরিষ্কার বিএনপি, যে তারা কোনোভাবেই চায় না যে কোনো উপদেষ্টা সরকারের ভেতরে থেকে দল গঠন করুক। আরেকটি কথা হলো যে সংস্কার অনন্তকাল ধরে চলবে না, সংস্কারটা একটা মানে মূল সংস্কারের কাঠামোগুলো শেষ করতে হবে, কাজগুলো শেষ করতে হবে, রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে হবে সেই সংস্কারের ব্যাপারে, এবং নির্বাচন, এবং এটা দ্রুত বেগে চায়। এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছেন যে তারা ডিসেম্বর জানুয়ারি এই সময় নির্বাচন হবে, এটা নিয়েই তারা প্রস্তুতি নিচ্ছেন। যদিও বিএনপি বলছে যে তারা জুলাই আগস্টে নির্বাচন চায়, কিন্তু সেই নির্বাচন যদি পিছিয়ে ডিসেম্বর পর্যন্ত যায় সেখানে তাদের আপত্তি নেই, অর্থাৎ এই বছরের মধ্যে নির্বাচন হইতে হবে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি নির্বাচন বিলম্বিত হয়, দেরি হয়, তাহলে অন্যান্য শক্তির উত্থান ঘটবে। কোন কোন শক্তির উত্থান ঘটবে সেটা তিনি বলেননি, তবে নিশ্চয়ই একটি ইঙ্গিত দিয়েছেন, একটা অশুভ শক্তির উত্থান ঘটতে পারে। তো সব মিলিয়ে এই নির্বাচন, সংস্কার, নতুন দল গঠন, ছাত্র উপদেষ্টাদের সরকারে থাকা, রাজনৈতিক দল গঠন করা, আগামী রাজনীতিতে এই বিষয়গুলো নিয়ে নানামুখী তর্ক বিতর্ক চলতে থাকবে, এটা পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।